আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না। আমরা যা কিছু করব একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করব। সবাই বলেন যে ভ্যাট বেশি, এটা বেশি, সেটা বেশি। গত 6 মাসে রাজস্ব আদায় 56,000 কোটি টাকা কম। তো ওই জন্য যে আমরা যখন করি তখন কিন্তু এইসব কথাগুলো মনে রাখতে হবে। এবং আমি এটা সবাই জানেন, অ্যাকচুয়ালি বাংলাদেশে যেটা সংকট সেটা হচ্ছে প্রাইমারি এনার্জির সংকট, গ্যাসের সংকট, গ্যাসের অভাব, কয়লার অভাব, জ্বালানির অভাব। কিন্তু এগুলো জ্বালানি যদি পর্যাপ্তভাবে আনা যেত কিংবা ব্যবস্থা করা যেত, তাহলে কিন্তু বিদ্যুতের সংকট তবুও হতো। কোথাও কোথাও একটা কি বলে যে গ্রিডের সমস্যা আছে, কোথাও কোথাও একটা ডিস্ট্রিবিউশনের হতো, কিন্তু আমাদের উৎপাদনের এই চাহিদার কোনো অভাব নাই। তো যাই হোক, এইটাই হচ্ছে প্রেক্ষিত, এটাই হচ্ছে বাস্তবতা। এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। তো এখন আমরা কি করতেছি সেটাই আপনাদের জানার আগ্রহের বিষয়, সেটা আমরা করতেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা জ্বালানি খাতে যেটা দেখেছি যে এটা একটা বিদ্যুৎ ও জ্বালানি দুইটা একটা যে বন্ধ খাত ছিল। কিছু কিছু লোক ব্যবসা করতে পারতো, সবার জন্য, বাকিদের জন্য এইটা বন্ধ ছিল। এবং ওই যে কি বলে যে আমাদের ক্যাবের সভাপতি শামসুল আলম সাহেব উনি বলছেন যে একটা জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে গঠন করা দরকার। তবে উনি একটা বড় নাম বাদ দিয়ে দিয়েছেন। তো আশা করি সেই নামটা উনি জানেন, সেই নামটা আমি উল্লেখ করতে চাই না। তো এইটা এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম কাজ ছিল বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উন্মুক্ত করে দেওয়া। উন্মুক্ত করে দেওয়া কীভাবে? যে আগে ওই যে বললাম যে নেগোশিয়েট করে বিদ্যুৎ প্রকল্প, গ্যাস প্রকল্প দেওয়া যেত। তো আমরা বলছি যে না, এখন আর আমরা এইসব আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না। আমরা যা কিছু করব একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করব। এবং উন্মুক্ত প্রতিযোগিতা কিন্তু কেউ পছন্দ করেন না। আপনারা হাততালি দিচ্ছেন, কেউ কিন্তু পছন্দ করেন না। সবাই এসে আমাকে বলে স্যার এইটা একটু দেখবেন।